গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, আবার কিন্তু একদম দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখো হাই করে নিলাম, তারপর দেখো এবার দেখো আজকের দুপুরের মেনুতে কি কি আছে। তো একদম চলে যাচ্ছে দেখো। তো আজকে দুপুরের মেনুতে একদম এই যে স্যালাডটা তোমাদের সঙ্গে আগে প্রথম শেয়ার করলাম। একদম আমি সব ভালো করে ডেকোরেশন করে নিয়ে বসে পড়েছি। তারপর দেখো এখানে প্রথমে দেখে নিলাম, তারপরে প্লেন ভাত দেখালাম, তারপরে ছিল ধনেপাতা যেটা বাটা, আলু ভাজা, আর ছিল পালং শাকের একটা ঘন্ট, আর ছিল ডাল, মসুরির ডাল যেটা, আর ছিল যেখানে ছিল মাটন, সেটাই বলছিলাম। আর মাটনটা একদম জাস্ট ওয়াও হয়েছে। তো সেটাই বলছিলাম যে এবার বলছি যে চলো এবার খাওয়াটা শুরু করি। তো এবার দেখো আমি একদম খাওয়াটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি পালং শাকটা দেখি খেয়ে নিলাম। আর তোমাদেরকে এর আগেও বলছি, আমার কিন্তু যে ধনেপাতা বাটাটা কিন্তু একদম দারুণ দারুণ লাগে। তো ধনেপাতাটা বাটা তোমরা যে ট্রাই করেছো অবশ্যই একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। অনেকে আছে যেরকম আমাদের বাড়িতেও মানে কাঁচাটা বেশি খাওয়া হয়, কিন্তু এই ভাজাটা বেশ কিছুদিন ধরে আমার এতটা ভালো লাগতেছে, মানে শুধু মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ধরো জাস্ট বলে না যে বলছিলাম যে ওয়াও লাগতেছে, দারুণ লাগতেছে। এই যে ধনেপাতা বাটাটা কিন্তু একদম মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে যেটা ভেজে নিয়ে তারপরে বাটা হয়, সেটা খেতে জাস্ট মানে এখন আমি বলছি, ভিডিওটা যখন আমি পোস্ট করব ভয়েসটা দিচ্ছি, কিন্তু এখন বলছি আমার কিন্তু জিভে জল চলে এসছে। ওই দেখো ধনে পাতাটা কিন্তু আমি খাচ্ছি, একটুখানি রেখেও দেবো লাস্ট পাতে পর্যন্ত। এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো তারপর দেখে যে একটু করে কিন্তু এই যে পালং শাকটা দিয়ে আর একটু করে কিন্তু আমি লঙ্কা খেয়ে নিচ্ছিলাম। তো তারপর দেখো এরপর দেখো একদম মানে ওগুলো সব আমার খাওয়া হয়ে গিয়েছিল। এবার দেখো আমি কিন্তু মাটনটা খাবো। এই যে মাটনটা একটা একটা করে আমি নিয়ে নিচ্ছিলাম। আর মাটনটার ঝোল একদম লাল লাল, তোমরা বুঝতেই পারছো। তারপর দেখো একদম আমি ভালো করে মেখে নিলাম। আর একটু আলু ছিল সেটাও নিচ্ছিলাম। তো এটাই আমি বলছিলাম যে বাঙালি যারা, তারা আলু যদি না হয় তা কখনো হয়, সেটাই কিন্তু বলছিলাম। এই যে দেখো আবার কিন্তু একটু ভাতের সঙ্গে লঙ্কা নিয়ে নিচ্ছিলাম, আর স্যালাড আর টমেটোটা তো খেয়ে নিচ্ছিলাম। তারপর আবার দেখো আমি কিন্তু স্যালাডের মধ্যে পেঁয়াজটাও রেখেছিলাম, সেইটাও কিন্তু নিয়ে নিলাম। আর বলছিলাম, আর মাংসটা জাস্ট ওয়াও হয়েছিল। তো তোমরা আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো তারপর দেখো আমার কিন্তু একদম অনেকটাই খাওয়া হয়ে গেছে, মানে একদম শেষের পাতে। আর তোমাদেরকে বললাম আমি কিন্তু লাস্ট পাতে পর্যন্ত দেখো ধনেপাতা বাটাটা কিন্তু রেখে দিয়েছি, যেটা আমি একটু একটু করে খাবো, ঠিক আছে। আর তোমরা একটু বেশি বেশি কমেন্ট করবে যে ভিডিওগুলো কেমন লেগেছে। তোমাদের কমেন্টেই আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, যে না নেক্সট ভিডিও বানানোর জন্য। আর তোমাদেরকে এর আগে বলেছিলাম যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তারপর দেখো একদম কিন্তু আমি মানে সব ভাতগুলো আমার শেষ হয়ে গিয়েছে। আর স্যালাডটা কিন্তু আমি পরে পর্যন্ত খাবো, মানে জাস্ট শসা টমেটোটা খাবো, পেঁয়াজটা তো আর এমনি খাওয়া যাবে না, যেটা ভাতের সঙ্গে খেতে পারবো। তো তারপর দেখো লঙ্কা কিন্তু আমার অনেক কটা শেষ হয়ে গিয়েছে, তারপর আবার লঙ্কা নিয়ে নিলাম। তো এবার দেখো স্যালাডের মধ্যে হচ্ছে টমেটোটাও কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ দেখবে, তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু লাস্টে আমি একটু মাটন হোক বা চিকেন হোক বা মাছ হোক, সেটা কিন্তু আমি রেখে দিই, যে লাস্ট
আমি ভিডিও শেষ করে যেটা খেয়ে থাকি। তোমরা আমার ভিডিও যারা দেখে থাকো অবশ্যই জানবে যে আমি লাস্ট পর্যন্ত কিন্তু পরে ভিডিও শেষেও কিন্তু আমি সেটা খেয়ে নিই। আর হ্যাঁ, ডাল দেখছো আমি কিন্তু ডাল ভাতে নিইনি, ওইটা কিন্তু আমি এমনি চুমুক দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর লাস্ট পাতে কিন্তু আমি ওই ডালটাও খেয়ে নেব, ঠিক আছে। তো দেখো এবার বলছি, আমার কিন্তু একদম খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এদিকে দেখো একটু একটু আমি টমেটোটা শেষ করে দিব। টমেটোটা একটা একটা করে নিয়ে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এবার তোমাদেরকে আমি বলছি, দেখো যে আমার তো সম্পূর্ণ খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে বলে দিলাম কমপ্লিট হয়ে গেছে। এবার মাটনটা তো আমি লাস্টে খাবো, ঠিক আছে। আর তোমাদেরকে আগেও বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সেটাই বলছি যে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা।